গত 2 থেকে 5 এপ্রিল আমার মামা শ্বশুর বাড়ি মানে গড়িয়াতে রাধা গোবিন্দকে কেন্দ্র করে ব্যাপক পুজো আয়োজিত হয়েছিল, যা হরিনাম নামে পরিচিত। সেদিন আমার বিয়ে উপলক্ষেই কেনা এই পিঙ্ক ডুয়েল টোনের শাড়িটা পরেছিলাম সোনার গয়না দিয়ে। তারপরে মেট্রো করে কবি নজরুলে নেমে টোটো করে যেতে গিয়েই দেখলাম রাস্তা থেকেই হরিনামের উদ্দেশ্যে মেলা শুরু হয়ে গেছে। বাড়ির সামনে নামতে নামতেই দেখলাম হরিনামের জন্য চারদিকে একদম জমজমাট হয়ে রয়েছে। তারপরে রাধা গোবিন্দের দর্শন পেলাম। সত্যি এটা যে কতটা সৌভাগ্যের ব্যাপার তা বলে বোঝানোর মতন নয়। আর এই রাধা গোবিন্দ সহ গৌরনীতায়ের মূর্তিটা প্রত্যেক বছরই কেউ না কেউ উপহার হিসাবে দেয়। আর আমি এটা মনে করি জানো তো, যে সত্যি উনি যদি না চাইতেন তাহলে কি আমি আসতে পারতাম? সন্ধ্যা আরতি হওয়ার সাথে সাথেই সবাই একসাথে নাচ গান করে। দেখতেই পাচ্ছ কতটা ভিড়। প্রথম আমিও নাচতে ভীষণ লজ্জা পাচ্ছিলাম, কিন্তু অটোমেটিক্যালি মনের মধ্যে ভক্তি সহকারে নাচ চলেই আসে জানো তো। তারপরে নাচের শেষে বাতাসা লুট হয়, মানে বাতাসা নিয়ে একে অপরের মধ্যে ছোড়াছুড়ি হয় যে কে কটা বাতাসা কুড়াতে পারবে। আর এই উড়ন্ত বাতাসা যদি একটা কারুর গায়ে লাগে তাহলে পুরো ইট লাগার মতোই ফিল হবে, কারণ যেহেতু এলোপাথারি এগুলোকে ছোড়া হয়। সারা রাত ধরেই এই হরিনাম হয়। যারা হরিনাম করছেন তারাও অল্টারনেটিভ ভাবে এই নাম গান করে থাকেন। লাস্ট গানের দিনে যে লাস্ট দল গান গাইতে এসেছিলেন তারা আমাদের মামা শ্বশুর বাড়িতেই এসে উঠেছিলেন। এই রিচুয়ালটাও বেশ নতুন লাগলো। পরের বার ইচ্ছা রইল আরো তাড়াতাড়ি যাওয়ার, যাতে একদম প্রথম থেকে শেষ অবধি সবটা দেখতে পারি। এরপরে কি কি হয়েছে সেটা নিয়ে নেক্সট ভিডিওতে আসছি। আর তোমরাও কমেন্টে জানাও কারা কারা এই হরিনামের সাথে পরিচিত।